অবশেষে বাড়ি চলে যাচ্ছি। আর এই যে ব্যাগটা গুছানো হচ্ছে, মানে মনটাও একদমই ভালো লাগতেছিল না। কারণ এবার খুব ভয় করতেছিল বাবুকে নিয়ে একা আমি বাড়ি যাব, আর 7-8 ঘন্টা জার্নি, খুব কষ্ট হচ্ছে। এদিকে আপনাদের ভাইয়ারও মন খারাপ, এদিকে আমারও মন খারাপ, তবু আর কিছু করার নেই, যেতেই হবে। যেহেতু আম্মুর শরীরটা খারাপ, তাই ভাবলাম যে চলেই যাই। আর যেহেতু সামনের ঈদের সামনে আরো মানে পরে গেলে আরো অনেকটা জ্যাম পড়ে যাবে, আর অনেক কষ্ট হবে, তাই ভাবলাম যে একটু আগেই চলে যায়। আর যেহেতু যাব, আর বরের জন্য কিছু রান্না করে যাব না, যেহেতু রোজা থাকে আপনাদের ভাইয়া। আর রোজার মধ্যে মানে এমনি রান্না করতে তবু ভালো লাগবে, রমজান মাসে রোজা থেকে ছেলে মানুষের রান্না করবে, সেইভাবে ভাবলাম যে টুকিটাকি কিছু রান্না করে যাই, কয়েকদিন খেতে পারবি না, তাই এই যে আজকে বেশি করে রান্না করেছি। সেহেরিতে আমরাও খাবো, গোস্তটা বেশি করে রান্না করেছি, 2 বাটি রেখে গেলে আপনাদের ভাইয়া গোস্ত 2 পিস হলে খাবার খেতে পারবে। আর এই যে মাছ রান্না করেছি বেগুন দিয়ে, এটাও একটু রেখে দিব। আর এরকম আমি আগে থেকে যাই রান্না করেছি না কেন, ফ্রিজে একটু একটু করে রেখে দিয়েছি, যেহেতু আমার ফ্রিজটা অনেক বড়, টুকিটাকি করে রান্না করে দিলে অনেক দিন ধরে খেতে পারবে। তো ওই যে বউ বলে কথা, জামাই মানে কষ্ট করবে তাই কি হয়? তবু পুরুষ মানুষ না, মেয়ে মানুষের কষ্ট মানে মনটা বুঝে না। দেখেন তো কত কষ্ট করে রান্না করে যাচ্ছি টুকটাক করে, আবার এটাও ভাবতেছি রোজা থেকে আরে বেচারাটা রান্না করবে, সেই জন্য রান্না করে রেখে যাচ্ছি। আর এই যে ছোলা মনে করেন যে রমজান যেও আরো খেতে পারবে, যে কয়েকটা মানে 1 কেজির মতো ছোলা ছিল, সবকিছুই ভুনে দিয়ে দিলাম। এখন ওই যে মানে টিফিন কার বাটিতে রাখা যাবে না, ভাবলাম যে পলিতেই রেখে দিই, এতে মানে জায়গাও কম লাগবে। আর এই যে অবশেষে আমরা স্টেশনে চলে আসছি পরের দিন। ব্যাগটা রাতেই না গুছিয়ে রেখেছি, যেহেতু সকালবেলা ট্রেন। আর সকালবেলা বাবুকে মানে খাওয়াতে গেলে অনেকটাই সময় লেগে যাবে, তাই ভাবলাম যে রাতেই গুছিয়ে রাখাই অনেক ভালো ছিল। আর এই যে বলতেছি হাই হ্যালো, আমি চলে যাচ্ছি আমার নানু বাসায়, এত খুশি হয়েছে। ওনার খুশি দেখে তো বুঝতেই পারতেছেন, ওনার আর ধৈর্য ধরতেছে না, মানে কখন যাবে, কতক্ষণ লাগবে এটা বলতেছে। আর এদিকে ওর বাবা স্টেশনে আসছে আমাদের উঠিয়ে দিতে, কিন্তু না, ওনার মনটা এতটা খারাপ। এই ফার্স্ট মনে বাবুর জন্য অনেক কান্না করেছে আমাদের ট্রেনের ভিতরে উঠিয়ে দিয়ে, মানে এমনি কান্না করেছে, ছেলে মানুষ তো কান্নাটা প্রকাশ করে না। এবার কিন্তু চোখের জল মানে চোখের পানি আর ধরে রাখতে পারেনি, টপ টপ করে পড়ে গেছে, অনেক মানে কষ্ট পেয়েছে মেয়েকে যে উঠিয়ে দিয়ে। মেয়েটাও মন খারাপ, তো বলতেছে আমার বাবা, ওর বাবা বলছে যে আমি পরে আসবো। ও ভাবছে যে দুপুরে আসবে, বলতেছে আমার বাবা দুপুরে আসবে, দুপুর হয় না কেন এখন, আমার বাবা আসে না কেন, সেটা বলতেছে। আর এই যে এটা হলো যমুনা, আমরা যমুনা সেতুর কাছাকাছি, মানে যমুনার সেতুর এই পারে। তো স্টেশন নতুন করেছে, এটাকে মানে বঙ্গবন্ধু পূর্ব পাশ ছিল, সেটা নাম চেঞ্জ করে নতুন করে স্টেশন করেছে। দেখতে ভালোই লাগতেছে, সব নতুন নতুন অনেকদিন পর আসতেছে। আর এটা হলো যমুনা সেতু। যমুনা সেতুর উপর দিয়ে যেহেতু যাওয়া যায়, আগে ওই রাস্তা দিয়ে যাওয়া হতো, মানে ওই রাস্তাটা পুরাতন ছিল, এটা নতুন। আগে 40 মিনিট 35 মিনিট লাগতো সেতুটা পার হতে, আর এখন মনে হয় যে 5 মিনিটেই চলে যাচ্ছে নতুন সেতু হওয়ার কারণে। অনেক ভালো লাগতেছে, অনেক খারাপ লাগতেছিল, যেহেতু বাবার বাড়ি যাব, ভালো লাগার কাজ তো করবে। এদিকে আপনাদের ভাইয়াকে একা রেখেও খারাপ লাগতেছিল, মাম্মা কান্নাকাটি করতেছিল ট্রেনের মধ্যে, আর অনেক কম সময় লাগে তো মানে ও বিরক্ত হয়ে গেছিল, কিছুটা খেলা করছে, আবার কিছুটা ঘুম আসছে, ক্ষুধা লেগেছিল, মানে একটু ভাতও নিয়ে আসছিলাম, খাওয়াইছি। ওর চিপস টিপস এতটা খায় না, একটু জুস খেয়েছে। আর এই যে এখন মানে যমুনার পরেই আমাদের বাসা চলে যাব, প্রায় টাঙ্গাইল স্টেশনে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আর মামা কিন্তু সেতু দেখতে দেখতে অনেক খুশি হয়েছে, তো সবসময় খালি গল্পই করতেছে যে আমার বাবা কখন আসবে, কখন নানু বাসায় যাবো, কখন মামার সাথে দেখা করবে। আল্লাহ হাফেজ।